হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং টু অল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের অনেক কথাই বলতে চাই যে দেখো, WBCS বলো, যে কোনো কম্পিটিটিভ এক্সামস বলো, সত্যি কথা বলতে এখন সবাই ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ছে। তার বড় কারণ ভীষণ লাক না থাকলে এখন যে কোনো এক্সাম ক্র্যাক করা খুব মুশকিল। কেন লাক কথাটা বলছি, কারণ একটা সময় তোমরা দেখেছো ভালো রিক্রুটমেন্ট হতো, বাট এখন ডে বাই ডে যেভাবে তোমরা দেখতে পাচ্ছ সবার চোখের সামনে এটা প্রতীয়মান যে গভর্নমেন্ট জব পাওয়া ভীষণ টাফ, এবং ফ্রাস্ট্রেশনের জায়গাটাকে আমি রেসপেক্ট করি। তো আমি সবার প্রথমেই বলি, যে আগেও বলেছি যে ভীষণ আমি ভীষণ লাকি। তো এই জায়গায় এসেছি, হয়তো অনেক স্ট্রাগল করেছি, বাট অনেকের তোমাদের মতন তোমাদের মধ্যে অনেকেই আছো যারা 21-22 বছর বয়স থেকে জানতে পারছো যে WBCS কী জিনিস, কিন্তু আমাদের যখন 25-26 বছর বয়স হয়ে যায় তারপরে আমরা জানতে পারি যে WBCS কী জিনিস। এটাই পার্থক্য, বুঝতে পেরেছ? তো একটা সময়ের সাথে সাথে মানুষ, সে মেল বা ফিমেল দুজনেই হতে পারে, তারা বিভিন্ন ক্রাইসিসের বা বিভিন্ন পরিস্থিতির শিকার হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যে প্রেশারটা আসে না, মেয়েদের তরফ থেকে বিয়ের প্রস্তাব বা আরও ফিনান্সিয়াল যেসব কন্ডিশন, ছেলেদের ক্ষেত্রেও সেম। তো বিভিন্ন চাপ চলে আসে, সেই মুমেন্টে পড়াশোনাটাও খুব কঠিন হয়ে দাঁড়ায়। তো আমি যখন প্রিপারেশন স্টার্ট করেছিলাম, তো বড় কথা হচ্ছে WBCS একটা টাইমে এতটা সায়েন্স ঘেঁষা ছিল না, বাট এখন 95% সায়েন্সের স্টুডেন্ট ছাড়া পাচ্ছে না। সেখানে আমি আর্টসের স্টুডেন্ট হয়ে কী করে লড়াই করব, তাই না? তাও যতটুকু সাধ্য মতন পেরেছি এই জায়গায় এসেছি। তো এই কথাগুলো আমি অন্য ভিডিওতে বলবো, ডিমোটিভেট করবে, কিন্তু সত্যটা হচ্ছে শুধুমাত্র WBCSের জন্য লেগে থেকো না, প্লিজ, আমি রিকোয়েস্ট করছি। ভবিষ্যৎ ভয়ঙ্কর, আর এটা খুব সহজে চেঞ্জ হবে না। আশায় বাচ্চার চাষা একটা কথা আছে না, তো আশায় খারাপ ভেবো না, চেষ্টা করো যে জীবনের শেষ অক্সিজেন পর্যন্ত বলতে পারো যে আমি চেষ্টা করেছি। আজকে আমি তোমাদের সামনে এর আগে একটা ভিডিও এনেছিলাম DSP সম্পর্কে। তো আমি যথাসাধ্য চেষ্টা করেছিলাম যে বাস্তবটা তুলে ধরার জন্য, যদিও এই বাস্তবটা কেউ বলবে না, কিন্তু তবু তোমাদের মধ্যে অনেকেই হয়তো ভিডিওটা অতটা লাইক করোনি, কারণ ফ্যান্টাসির মধ্যে আছো, ওই জন্য। ফ্যান্টাসি থেকে ফ্যান্টাসিটা না পরে বুঝবে একদিন যখন যাবে। আমি সবাইকে বলছি না, যাদের ওই বললাম অ্যাটিটিউড, প্যাশন হাই লেভেলের থাকবে, বুঝে যাচ্ছ, আর না বুঝে যাওয়া, একজন থার্ড পার্সন এসে বলে দিল, বা থার্ড কোনো ইনস্টিটিউশন বা কেউ বলে দিল যেটার মধ্যে এই প্রমোশন আছে, সেটা না বুঝে চলে গেলে আমরা জানো তো সমস্যাটা হচ্ছে মোটিভেশনাল ভিডিও দেখে নিজেদের মধ্যে স্পিরিট আনি, কিন্তু ওই যে মোটিভেশনাল ভিডিও দেখছো ওর মতো করে তুমি নিজেকে সাজাতে পারবে না, তোমাকে সাজাতে হবে নিজেকে নিজের মতোই। ওকে, তো এই জিনিসগুলো আমরা খুব ভুল করি। যাই হোক, আমার বলার দরকার, চ্যানেলে বললাম। ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, ভালো না লাগলে আনসাবস্ক্রাইব করে রাখবে। কথা বাদ দিয়ে আজকে বলে রাখি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ লাইফটা কীরকম, যে জবটা তোমরা রেভিনিউ সার্ভিসে পাবে। আমি আজকে কোনো কম্পেয়ার করবো না, জাস্ট আমি রেভিনিউ সার্ভিসের এর আগেও 2-3টে ভিডিও এনেছি, কিন্তু আজকে তোমাদের রেভিনিউ সার্ভিসের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ যে তোমরা ডেজিগনেশনটা প্রথমে পাবে ঢুকতেই, লেভেল 16 পে স্কেল। তো সেইখানে স্যালারি কীরকম, লাইফ কীরকম, প্রমোশনাল অ্যাসপেক্ট কীরকম, সম্পূর্ণ এই ভিডিওতে থাকবে, পুরো ভিডিওটা দেখবে। সবার প্রথমে বলতে চাই যে এই ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিসে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ কখন হয়, কীভাবে হয়, সেটা আমি তোমাকে বলছি। প্রথমত এর আগের ভিডিওতে বলেছি, তাও যারা নতুন তারা ভিডিওটা দেখে নাও, আর ভালো লাগলে শেয়ার করে দেবে। বেশি WBCS এক্সাম দেবে গ্রুপ A, B তোমরা জানো। তো B ক্যাটাগরি পুলিশ সার্ভিসের জন্য, A ক্যাটাগরিতে একটা পুলিশ সার্ভিস আছে, সেটা হচ্ছে এক্সাইজ। ওকে, এক্সাইজে পুলিশ সার্ভিস। আর সবথেকে বড় কথা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস A গ্রুপের 6টা সার্ভিসের মধ্যে গুরুত্বপূর্ণ একটা সার্ভিস, এবং এই সার্ভিসের তুমি যখন যে কোনো এখন তিনটে ডাইরেক্টরেট রয়েছে, একটা কমার্শিয়াল ট্যাক্স ডাইরেক্টরেট, একটা তোমার স্ট্যাম্প রেজিস্ট্রেশন ডাইরেক্টরেট, একটা এক্সাইজ ডাইরেক্টরেট। এই 3টে ডাইরেক্টরেট রয়েছে, অলরেডি আমি বলে দিয়েছি সেভারাল টাইমস। তো এর মধ্যে তোমরা যেটাই তোমরা প্রথমে যাও না কেন, এবং এটার চুজ হয় কী করে, মানে এর প্রেফারেন্সটা কীভাবে দেওয়া হয়, যে কে কোন জায়গায় যাবে, কোন ডাইরেক্টরেটে যাবে, সেটা সম্পূর্ণ আমাদের ফিনান্স ডিপার্টমেন্ট করে, নবান্ন। ওকে, তো র্যান্ডম করে
কোনো কিছু তুমি বললে তোমার কথা শুনে করবে না, ওনাদের যাকে পছন্দ হবে তাকে সেই ডাইরেক্টরেট দেবে। ওকে, এখানে তোমার পার্সোনাল চয়েসের কোনো ব্যাপার নেই। তো এটা ক্লিয়ার করে দিলাম। এরপর জয়েন যখন করবে তোমার রেসপেক্টেড তোমার ডাইরেক্টরেটে, তখন কি হবে, তোমার ফার্স্ট পোস্টিং হবে ডেজিগনেশন তোমার অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ। আর তোমার বিভিন্ন ডাইরেক্টরেটে বিভিন্ন নাম থাকবে। এবার আমি আগের দিন বলেছি আগের একটা ভিডিওতে যে পোস্ট আলাদা, ডেজিগনেশন আলাদা। পোস্ট হবে ধরো যদি স্ট্যাম্প রেজিস্ট্রেশন তোমরা থাকো তাহলে হবে এডিএসআর হিসাবে যাবে, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রার, অফিস বস যাকে বলা হয়। একমাত্র এই তিনটে সার্ভিসের মধ্যে এটাই এমন একটা সার্ভিস যেটাই তো অফিসে তুমি বস হবে। ওকে, তোমার কর্তৃত্ব অথরিটি থাকবে। আর এরপরে যদি কমার্শিয়ালে যাও সেখানে হবে কমার্শিয়াল ট্যাক্স অফিসার, এবং যদি এক্সাইজে যাও ডেপুটি এক্সাইজ কালেক্টর। ওকে, এটা হচ্ছে পোস্ট। ডেজিগনেশন তিনটে ডাইরেক্টরেটের সেম, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ। ওকে, এই তিনটেতেই তোমার অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ হবে। তো এইবার আমি লাইফের কথা বলি। ধরো আমি সাপোজ একটা তোমার সার্ভিসের কথা, একটা ডাইরেক্টরেটের কথা বলছি, ধরো স্ট্যাম্প রেজিস্ট্রেশনের কথা বলছি। লাইভ বলতে কি, এখানে তোমরা স্কুলের চাকরি তোমরা হয়তো জানো বা দেখেছো বা শুনেছো যে শনি রবিবার ছুটি থাকে। আমি গভর্নমেন্ট এইডেড বলছি, সরকারি মানে গভর্নমেন্ট, পুরোপুরি গভর্নমেন্ট স্কুলের কথা বলছি না, যেটা পিএসসি রিক্রুট করে থাকে, সেখানে শনিবারও ক্লাস হয়। তো আমি গভর্নমেন্ট এইডেড যেটা এসএসসির মাধ্যমে হয় সেটার কথা বলছি, যে স্কুলের চাকরি আমরা জানি খুব হ্যাপিলি আমরা সবাই কাটাতে পারি বা হ্যাপিলি থাকতে পারি আমাদের লাইফটা। তো সেরকম সেম জব হচ্ছে মানে আমাদের এই এডিএসআর যেটা বলছো, এডিএসআর আর হচ্ছে তোমার কমার্শিয়াল ট্যাক্স অফিসার, এই দুটো সেম। এক্সাইজ যেহেতু পুলিশ সার্ভিস, তো এটা একটু প্রেশার আছে। তো এটার কথা আমি অন্য ভিডিওতে বলবো আলাদা করে, কারণ এটা সম্পূর্ণ একটু আলাদা আছে। ওকে, তো এডিএসআরের তোমার দায়িত্ব হচ্ছে সোম থেকে শুক্রবার, এবং তোমার মতন অফিস তোমাকে সাজাতে হবে, তোমাকে সব কিছু করতে হবে। ওকে, আর জমির রেজিস্ট্রির ব্যাপার রয়েছে, 2টো পর্যন্ত প্রেজেন্টেশন নিতে হয়। তোমরা যদি জানতে চাও যে এডিএসআর এর ফুল কাজ কি, সেই সম্পর্কে আমি ভিডিও আনবো, যদি তোমরা কমেন্ট বক্সে জানাও এই সার্ভিস সম্পর্কে আরও ডিটেলসে। ওকে, তো 2টো পর্যন্ত তুমি প্রেজেন্টেশন নিতে পারবে। তারপর তোমার বিভিন্ন কাজ থাকে, সাইনের সিগনেচারের কাজ থাকে, অনেক ক্যাশ বুক এগুলো দেখার জন্য। তো তোমার মোটামুটি খুব যদি বড় অফিস না পড়ে, এই ক্যাটাগরি অফিস যদি না পড়ে, প্রথমে পড়বে না, প্রথমে দেবে না, প্রথম 4-5 বছর ধরে এরকমই থাকবে। তো সেখানে তুমি মোটামুটি 20-25টা যদি ডিটস হয়, দলিল হয়, তাহলে মোটামুটি তুমি 4টের সময় বাড়ি আসতে পারবে। 4টে-5টার মধ্যে যদি তোমার বাড়ি আধা ঘন্টা 1 ঘন্টা ডিস্টেন্সে থাকে, মানে বলতে চাই তোমার 4টের মধ্যে 4টের সময় অফিস ক্লোজ করতে পারবে। ওকে, তো এইবার শুক্রবার দিন তুমি হয়তো দলিল কম নেবে, সেবার বাড়ি যদি দূরে হয় তুমি বাড়িও যেতে পারবে, এবং শনি রবিবার ছুটি। বুঝতে পেরেছো? এইটা হচ্ছে তোমার, আমি স্ট্যাম্প রেজিস্ট্রেশনের কথা বলছি। তবে এখানে একটা খুব বাজে জিনিস হচ্ছে যে তোমাকে চোখ কান, দেখো অফিসার হয়েছে, তোমাকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, তো চোখ কানটা একটু খোলা রেখে কাজ করতে হবে। এদিক ওদিক হয়ে গেলে ইমপারসনেশন হয়ে যায়, এবং সেটা হচ্ছে এখন। মানে লোকজন এখন পাবলিককে বিশ্বাস করতে একদম ডাইরেক্ট কথায় বিশ্বাস করবে না। ওকে, যারা সার্ভিসে আছো বা মানে যাবে, আমার জুনিয়র যারা রয়েছে, সিনিয়রদের তো কথা বলবো না, তাদের কাছ থেকে আমি অনেক শিখেছি, এবং যেটুকু শিখেছি তাদেরকে মানে আমি অবশ্যই আমার কৃতজ্ঞতা বলি। লাইফটা কীরকম, শনি এবং রবিবার ছুটি পাবে, এবং সেই সঙ্গে সঙ্গে তুমি সবই পাবে, সরকারি ছুটি সবই কিছু পাবে। এবার একটা কথা প্রশ্ন আসতো, গাড়ি। এবার গাড়ি দেখো, গাড়ি তোমাকে বিভিন্ন অফিসে বিভিন্নভাবে দিতে পারে। তো বেশিরভাগ অফিসেই ডিড রাইটার যারা রয়েছে, দলিল লেখক যারা, তারা গাড়ি প্রোভাইড করে। তো অসুবিধা নেই, গাড়ি তুমি নিতেই পারো, ডাইরেক্টরেটের পারমিশন নিয়ে। তোমার ডেজিগনেশনের প্লেটটা, নেম প্লেটটা, সেটা তুমি করতেই পারো পারমিশন নিয়ে। ওকে, তো এইটাই হচ্ছে এই সার্ভিসের। এক্সাইজ হচ্ছে এমন একটা সার্ভিস যাদের মধ্যে একটু ইউনিফর্মের ভালোবাসা রয়েছে, অথচ একটু প্রেশার কম, তারা এক্সাইজ চুজ করতে পারো। যদিও পাবে, রেভিনিউ সার্ভিস চুজ করলে মানে পাবে, 3 বছর 4 বছর পর যখন শাফলিং করাবে তখন পাবে। ওকে, 3টে সার্ভিসে কিন্তু ঘোরাবে, আমি আগের ভিডিওতে বলেছি। এই হচ্ছে লাইফে তুমি অনেক মজা করতে পারবে। লাইফে যদি বলো আমি 2টো বন্ধুর সঙ্গে আমি ঘুরতে যেতে পারবো, বিকালে সন্ধ্যায় আড্ডা দিতে পারবো, বা আমার ফ্যামিলিকে আমি বাবা মাকে আমি দেখে রাখতে পারবো, সব কিছুই করতে পারবে। পোস্টিংয়ের কথা বলে এবার আসি। পোস্টিং লাইফের সঙ্গেই লাইফ অফ অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউর আরেকটা মানে পার্ট রয়েছে পোস্টিং। ওকে, পোস্টিং ইদানিং দেখছি মানে
কাছাকাছি পড়ে, নিজের হোম ডিস্ট্রিক্টে প্রথমে পড়বে না, বাট দেখো তোমার সংলগ্ন যে অ্যাডজাসেন্ট তোমার যে ডিস্ট্রিক্ট রয়েছে, ধরো নদিয়া যদি বাড়ি হয়, মুর্শিদাবাদ রয়েছে, ওকে, এরকম ডিস্ট্রিক্টে দিয়ে থাকে ইউজুয়ালি, দু একজনের একটু দূরে হয়, একটা ডিস্ট্রিক্ট পরে হয়, খুব এমন না যে সাউথ বেঙ্গল নর্থ বেঙ্গলে চলে যায়, যেটা এক্সিকিউটিভে হয় যেটা, ওকে। তো এক্সিকিউটিভ কিন্তু এটা খুব হয়, তোমরা হয়তো জানো, অনেকে জানো না, আমি তোমাদের সেই লিস্টও দেখাতে পারি। ট্রান্সফারটা অনেকটা দূর হয়, ওকে। তো এখান থেকে রেভিনিউ সার্ভিসের এটা একটা সুবিধা। আর যদি কমার্শিয়াল ট্যাক্স অফিসার হও তাহলে নিজের শহর অঞ্চলেই পাবে, কনফার্ম, নিজের বাড়ির কাছেই পাবে এবং বড় শহরেই পাবে। গ্রামের কোনো মানে এখানে গ্রামের কোনো মানে প্রশ্ন আসে না, এখানে কমার্শিয়াল ট্যাক্স অফিসার মানেই তোমরা শহরে পাবে। একটা টাইমে জানো এক্সিকিউটিভের থেকে কমার্শিয়াল ট্যাক্সের যখন অনলাইন হয়নি, ওকে, তখন কিন্তু কমার্শিয়াল ট্যাক্স ম্যাক্সিমাম চুজ করতে। তোমরা 2014-15 লিস্টটা দেখে নেবে একবার, যে ভালো ভালো কোয়ালিটি স্টুডেন্ট, মানে ভালো ভালো কোয়ালিটি স্যার, তারা কমার্শিয়াল ট্যাক্স অফিসার চুজ করেছিলেন, ওকে। তো এটা বিশ্বাস না হলে এবার আসি স্যালারি যে কোনো পরীক্ষা দিচ্ছ, এক্সাম দিচ্ছ, তার একটা মোটিভেশন হিসাবে কাজ করে। স্যালারি ভালো না হলে একটু মোটিভেশনটা কম হয়ে যায়, এটা যদি একটা মোটিভেশন হিসাবে কাজ করে, যেহেতু WBCS গ্রুপের স্যালারি সব সার্ভিসেই সেম, তো বি গ্রুপেও সেম, কিন্তু বি গ্রুপের সঙ্গে তুলনা করলে ওরা 2 মাস বেশি পায়, ওটা কথা বাদ দাও। 2 মাস বেশি পেতে গিয়ে তোমাদের সারা জীবন ওই আটকে থাকতে হবে, বাড়ির মোহ ত্যাগ করতে হবে, এইগুলো আমি ওই ভিডিওতে বলেছি। জানি অনেকের খুব খারাপ লেগেছে, বাট আমি তো ওই ভিডিওর সত্যতা আমি 50% বলেছি, আরও 50% বলিনি, কারণ বললে পরে অনেক খারাপ হয়, অনেকের অন্ধ ভক্ত আছে, তো এই জন্য আমি বলিনি। তো আমার বলার দরকারই, ক্র্যাক করতে পারো নি তো এই ভিডিও বানাচ্ছে, এগুলো বলবেই। আরে আমি ক্র্যাক করতে পারিনি, আমি আর ক্র্যাক করতে চাইও না, ওকে। তো কিছু কিছু মানুষের জীবনে সিচুয়েশন এমন আসে না, রেসপেক্ট করতে হয়, ওকে। সেই পরিস্থিতিতে উঠে দাঁড়ানো যেভাবেই হোক খুব টাফ, ওকে। তো আমি রেসপেক্ট করি সবাইকে, সবারই স্টোরি রয়েছে এই মিষ্টি হাসির পেছনে, বা এই যে হাসির পেছনে যে দুঃখগুলো লুকিয়ে রয়েছে, সেগুলোকে অনেকে রিভিল করে, অনেকে রিভিল করে না, আমি করিনি, তো সেই জন্য কথা শুনতে হয়। যাই হোক, লেটস ডিসকার্ড ইট। তো স্যালারি আমরা যখন প্রথম ঢুকি, তখন যতক্ষণ পর্যন্ত ডিএর ব্যাপারটা আসেনি, তখন মোটামুটি 65,000 এরকম পেতাম। আর এখন 4% মানে 14% ডিএ দেওয়ার পরে এই ডেটে, আজকের ডেটে স্যালারি তুমি মোটামুটি পাবে 70,000 প্লাস পাবে, 70 to 71-এর মিডলে পাবে। এবং মে মাসে, জুলাই মাসে একটা ইনক্রিমেন্ট পাবে, তোমরা জানো। জানুয়ারি আগে যদি জয়েন করে থাকো 6 মাস, মানে জুলাই মাসে একটা ইনক্রিমেন্ট পাবে সার্ভিসে, তো সেটায় তোমরা মোটামুটি আরও 3% পাবে, মোটামুটি ধরো 73,000 স্যালারি হবে। ইন হ্যান্ড বলবো না, এটা স্যালারি পাবে। ইন হ্যান্ড স্যালারি তোমরা মোটামুটি ধরো ট্যাক্স, মোটামুটি বছরে তোমাদের, এই কথাটা অনেকে বলবে না, ট্যাক্স কিন্তু কাটবে। তো ইনকাম ট্যাক্স যেটা বলো, সেটা মোটামুটি তোমাদের স্ল্যাব অনুযায়ী 38,000-এর মতন বছরে কাটবে। তো মাসে 3,500 টাকা করে ধরে নাও, কোনো মাসে 4,000 কাটালে, কোনো মাসে 3,000 কাটালে, ওই 3,500 টাকা করে ধরে নাও, তাহলে 3,500 টাকা বাদ দাও। মোটামুটি যখন জুলাই মাস থেকে, মানে অগাস্ট মাসে যখন পাবে জুলাই মাসের স্যালারিটা, তখন পাবে 73,000, এবং সেখান থেকে 3,500 টাকা বাদ দাও, তাহলে কত হলো? 70,000 প্লাস অ্যালাউন্সেস রয়েছে, তো সেখানে 500 টাকা কেটে নেবে। তোমরা জানো ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম এটাই পাওয়া যায়, তো এটা খুব ভালো জিনিস, আমার মানে তোমরা করে নেবে অবশ্যই প্রথমেই। তো এই হচ্ছে স্যালারি 71,000 অ্যাপ্রক্স। তোমরা যখন জয়েন করবে তখন হয়তো আরও ডিএ পাবে বা কিছু পাবে, এক্সপেক্ট করি। তো সেই সময় স্যালারি বাড়বে, তবে ধরে নাও 70,000 প্লাস স্যালারি নিয়ে তোমরা এই গ্রুপ, সে এক্সিকিউটিভ বলো, যেটাই বলো, এটাই পাবে। এক্সিকিউটিভের যদিও পরে 1,500 টাকা একটা আলাদা ইনক্রিমেন্ট পায়, মানে 3%-এর ব্যাপারটা থাকে। 3%, 1,500 টাকা না, 3%-এর মানে একটা ইনক্রিমেন্ট আলাদা থাকে ওনাদের, তো ওটা একটু বেশি হয়। বাট একটু বেশি হলেও কি, মোটামুটি এরকমভাবেই তোমাদের ধরে চলতে হবে। স্যালারি হয়তো তোমরা ভাবতে পারো কম, কিন্তু আমার মনে হয় স্যালারির কথা না ভেবে যথেষ্ট সরকার দিচ্ছে, গভর্নমেন্ট দিচ্ছে, তো এটা নিয়ে আমি ডিবেটে পড়ে যাবো আমি জানি। তো আগে চেষ্টা করো সার্ভিসটা পাওয়ার, স্যালারির প্রসঙ্গে পড়ে আসবে, সার্ভিসটাকে ভালোবাসতে শেখো। যে সার্ভিসেই যারা আছো, নিজের সার্ভিসকে ভালোবাসো, কোনো দিন ঘৃণা করবে না। আর তো আমাদের অনেকের মধ্যে টেন্ডেন্সি থাকে, ও তো রেভিনিউ সার্ভিস,
এসব চলে না, ওরা তো এই সার্ভিস, ওটা চলে না, এরকম কথা অনেক শুনতে হয়েছে। ওকে, মানে নিজের সার্ভিসকে প্রথম খুব ভালো লাগবে, কিন্তু নিজের সার্ভিসকে সারা জীবনই বলতে পারবে যে সার্ভিসটা সত্যি ভালো, এইরকমভাবেই ভালোবাসো। যে 2 দিন করলাম, তারপরের দিন বলছে ভাই ভালো লাগে না, এই জিনিসটা যেন না আসে, তাহলে খুব মুশকিল হয়ে যাবে। তো এই হচ্ছে একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউর তোমার লাইফ। এবং প্রমোশনের দিকটা বলে দিই, আমার মনে নেই। প্রমোশন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, আমি আগের ভিডিওতে বলেছি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ, ডেপুটি কমিশনার অফ রেভিনিউ, জয়েন্ট কমিশনার, তারপর সিনিয়র জয়েন্ট কমিশনার থেকে এরকমভাবে অ্যাডিশনাল সেক্রেটারি এসব জায়গায় যেতে পারবে। তো এটা হচ্ছে প্রমোশন। এবং যদি বলো এডিএসআরদের প্রমোশন কি, এডিএসআর থেকে ডিএসআর হবে, আর তারপর ডিআর হবে, ডিআর থেকে তোমার ডিআইজিআর মানে রেঞ্জ ডিআইজি হবে, তারপর ডিআইজি থেকে অ্যাডিশনাল আইজিআর, তারপরে আইজিআর। ওকে, তো এই হচ্ছে স্ট্যাম্প রেজিস্ট্রেশনের প্রমোশন। ওরকম ক্ষেত্রে ওটাও কমার্শিয়াল ট্যাক্সে আছে। আমি খুব তাড়াতাড়ি আমার কলিগদের সঙ্গে ভিডিও নিয়ে আসবো, তাদের সার্ভিসের জন্য কী আছে আমি সেটা নিয়ে আসবো। ওকে, আশা করি ভিডিওটা ভালো লাগলো এবং হোপফুলি তোমরা ভালো করে পড়াশোনা করো। হ্যাঁ, মনে রাখবে কাউকে কোনোদিন আঘাত করবে না, তবে নিজে সুখী থাকবে, আর নিজের জ্ঞান নিয়ে কোনোদিন অহংকার করবে না। ওকে, যাই আছে না কেন উপরওয়ালা সবাইকে সমানভাবে দিয়েছে, সেটাকে ইউটিলাইজ করো, জ্ঞানের অহংকার করতে নেই। মনে রাখতে হবে আমরা সবাই মহৎ উদ্দেশ্যে কাজ করব, এই আশা রেখেই রাখছি। ভালো থেকো, থ্যাংক ইউ।